হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাস কুটি লাইফে। আজকের পরিবেশনে রয়েছে পাঞ্জাবি স্টাইলে চিকেন কারি রেসিপি। খুব সহজেই হয়ে যায় চটজলদি একটা অন্য ধরনের চিকেন কারি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিলাম 700 গ্রাম চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ আর 3 চামচ ফেটানো টক দই। এবার ভালো করে সমস্তটাকে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে ঘন্টাখানিকও রাখতে পারো। এইবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা রসুন, আদার কুচি, পেঁয়াজ কুচি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক এই রকম হালকা করে ভেজে নেব। দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো কোনো রকম জল ছাড়াই। আবারও কড়াই বসিয়ে তাতে সামান্য সাদা তেল আর বাটার দিয়ে ভালো করে গলিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট, দিয়ে দিলাম সামান্য বাটি ধোয়া জল। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। সুন্দরভাবে যখন কষানো হয়ে গেল তখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটাকে। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিলাম প্রয়োজনীয় মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা কসুরি মেথি। আর লবণ হলুদ একটু স্বাদ বুঝে দিতে হবে, আর সামান্য একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এইবার ভালো করে মিনিট 10 কষিয়ে নিতে হবে। ঠিক এই রকম রগরগে লাল হবে এবং তেল ছেড়ে আসবে। তারপর সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 10 মিনিট বাদে ঢাকনা খুলে নিলেই ব্যাস রেডি হয়ে গেল পাঞ্জাবি স্টাইলে চিকেন কারি রেসিপি। আমরা সচরাচর যে চিকেন কারি খেয়ে থাকি তার থেকে স্বাদটা একটু ভিন্ন ধরনের, কিন্তু দুর্দান্ত খেতে হয়। একবার বানিয়েও আর জানি।